প্রচন্ড বেগে কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টি অনুষ্ঠিত। ঠিক আমার সামনে যে জিনিসটি দেখতে পাচ্ছেন একটি গাছ, একটু আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আমরা মোটর বাইকে আসার পথে ঠিক আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি কিন্তু আমাদের সামনেই কিন্তু ভেঙে পড়ে প্রবল বেগের কারণে, বাতাসের কারণে, কালবৈশাখী ঝড়ের কারণে। ঠিক পাশে কিন্তু একটি দোকান বা সাহিত্যগার রয়েছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। সিলেট সহ সিলেটের আশপাশের এলাকায় এই মুহূর্তে চলছে কালবৈশাখী ঝড়। প্রবল বেগে হচ্ছে এই মুহূর্তে ঝড় বৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ এলাকা থেকে। গোলাপগঞ্জ থেকে এই মুহূর্তে লাইভ ধারণ করার চেষ্টা করছি। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সিলেট 9 গোলাপগঞ্জ এবং সিলেট টাইমসে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আপনার সবাইকে এই মুহূর্তে লাইভ, বিশেষ করে এই মুহূর্তে লাইভটি ধারণ করার একটি উদ্দেশ্য, যারা যারা রাস্তায় পথচারী আছেন বা যাত্রীবাহী আছেন, গাড়িতে যারা আছেন একটু সতর্কতা সাবধান অবলম্বন করবেন। কারণ এই সাবধানতা অবলম্বন করার জন্য মূলত এই মুহূর্তে লাইভে যেটাকে আমরা এই সিলেটের ভাষায় আমরা যেটাকে বলি কালবৈশাখী তুফান, মূলত হচ্ছে কালবৈশাখী ঝড়। আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থায় এই মুহূর্তে চলছে। এবং আমি পথচারী ছিলাম, হঠাৎ করে রাস্তা আমার ঠিক সামনেই কিন্তু একটি গাছ ভেঙে পড়ে। এই কারণেই আপনাদেরকে মূলত একটু সতর্ক করার জন্য এই লাইভে প্রবেশ করেছি। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বইছে কিন্তু কালবৈশাখী ঝড়ে যে প্রবল বেগে যে বাতাস সেটি অনুভূত হচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু বৃষ্টি হচ্ছে, প্রবল বেগেই কিন্তু বৃষ্টি ঝরছে, রহমতের বৃষ্টি। গত কিছুদিন যাবৎ হচ্ছে গিয়ে তীব্র তাপদাহ চলছে। তীব্র তাপদাহের মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে প্রবল বেগে বৃষ্টি, পাশাপাশি কালবৈশাখী ঝড়, সেটি আমরা এই মুহূর্তে অনুভব করতে পারছি। দেখতে পাচ্ছেন যারা যারা এই মুহূর্তে আমাদের সিলেট 9 সিলেট টাইমস এবং গোলাপগঞ্জ টিভির সাথে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বা পরবর্তী যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি স্বাগতম। পথচারী অবস্থায় কিন্তু এই মুহূর্তে এই লাইভ ধারণ করার চেষ্টা করছি আমরা। বিয়ানীবাজার থেকে এই মুহূর্তে আসার পথে হঠাৎ গোলাপগঞ্জের এরিয়াতে, এটা তো আমুলা যে এলাকা, সেই এলাকায় কিন্তু আমরা অবস্থান নিচ্ছি এবং প্রচণ্ড ঝড়ের মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান নিচ্ছি।